হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আপনাদের মাঝে আজকে আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আমাদের কোচিংয়ের বিষয়টা নিয়ে। এবং যেহেতু আপনাদের সামনে অনেক দিন সময় আপনারা পেয়ে গেছেন, এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে যারা এখনও অ্যাপ্লাই করেন নাই, যাদের অনেক ইচ্ছা ছিল আসলে অ্যাপ্লাই করার, কিন্তু অ্যাপ্লাই ডেটটা চলে গেছে। বাট আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে, কালকে কিন্তু আপনারা জানেন যে আইএসটি ম্যাথসের যে অ্যাপ্লাইয়ের যে সময়সীমাটা আছে সেটা কিন্তু আরও বাড়িয়েছে, পরীক্ষার ডেটটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। সো যারা এখনও অ্যাপ্লাই করেন নাই তারা কিন্তু এখনও অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করার যে মানে হচ্ছে যোগ্যতা, বেসিক যোগ্যতা, সেটা হচ্ছে আপনার জিপিএ 2.50 হতে হবে এবং সায়েন্স ডিপার্টমেন্ট থেকে আপনাকে পাস করতে হবে, এবং আপনাকে অবশ্যই আপনার যে কোর্স কারিকুলাম ছিল সে কোর্স কারিকুলামে কিন্তু আপনার বায়োলজি মাস্ট থাকতে হচ্ছে। এতটুকু যোগ্যতা যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনার জন্য আরেকটা বেসিক যোগ্যতা হচ্ছে, সেটা হচ্ছে 2020 সালের মধ্যে আপনার এসএসসিটা পাস করা থাকতে হবে। অর্থাৎ হচ্ছে আপনি 2019এও এসএসসি পাস করে থাকেন, তাহলে কিন্তু আপনি আর সেখানে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছেন না। তো এগুলো হচ্ছে বেসিক যোগ্যতা। এগুলো যদি থাকে তাহলে আমি বলবো যে আজকে যেহেতু 22 তারিখ, এখনও ট্রিল দেন 22 তারিখ, তো আজকে থেকে কিন্তু অ্যাপ্লাইটা শুরু হয়ে গেছে। আপনারা চাইলে আবার অ্যাপ্লাইটা শুরু করতে পারেন, যারা হচ্ছে অ্যাপ্লাইটা করেননি। এবং অ্যাপ্লাই করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, আমাদের কমেন্ট বক্সে কিন্তু আমাদের সে বিষয়গুলো আমরা দিয়ে দিই সবসময়। তো সেখান থেকে দেখে নিতে পারেন এবং হচ্ছে ওইভাবেই আপনারা চলতে পারেন। এবং আমি গত আরেকটা ভিডিওতে আমরা বলছি যে কীভাবে যদি আপনি স্টাডি করেন তাহলে আপনারা খুব ভালো করতে পারেন। এর পাশাপাশি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যারা হচ্ছে নতুন যারা আছেন, যারা কিছুই পড়াশোনা করেননি, বাট একদম বেসিক কিছু ধারণাই নেই, তাদের জন্য আমাদের কিন্তু এক্সাম ব্যাচটা রানিং আছে। তো চাইলে আমাদের এক্সাম ব্যাচে অ্যাড হইতে পারেন। কত টাকা লাগবে, কী লাগবে, সেটার জন্য কিন্তু স্ক্রিনে দেখানো যে নাম্বারটা আছে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে কথা বলবো কত টাকা লাগবে, কীভাবে আপনারা আমাদের ব্যাচে অ্যাড হতে পারবেন, সে সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আর গার্ডিয়ান যারা আছেন, যারা হচ্ছে আপনাদের সন্তানদেরকে অল্প সময়ে তাদেরকে কোনো একটা তাদের ক্যারিয়ারের দিকে ঠেলে দিতে চাচ্ছেন, বা আপনারা চান যে আমার সন্তান এসএসসি পাস করে খুব ভালো কিছু করুক, তো এমন যদি থাকে তাহলে কিন্তু আমরা বলবো যে আপনারা চাইলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন। আরেকটা বিষয় এখানে অ্যাড করতে চাই, এইচএসসি যারা স্টুডেন্ট আছো, তোমরা এইচএসসি পাস করে ফেলেছো বা এইচএসসি পরীক্ষা দিয়েছো বাট নট রেজাল্ট আউট হয়েছে, তোমাদের জিপিএ যদি এসএসসিতে ভালো থাকে তাহলে আমি তোমাদের জন্য একটা পরামর্শ দিচ্ছি। পরামর্শটা বেশ তোমাদের ভালো হবে। সেই পরামর্শটা হচ্ছে, তোমরা এখানে অ্যাপ্লাই করে রাখতে পারো। অনেক সময় দেখা যায় তোমাদের বিশ্ববিদ্যালয়ে চান্স হয় না, মেডিকেলে চান্স হয় না, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স হয় না, এবং কোথাও যখন না হয়, ইভেন নার্সিংয়ে অনেকের হয় না। তো তোমাদের যখন এই যে একটা প্রবলেমেটিক সিচুয়েশন যখন ক্রিয়েট হয়, তখন কিন্তু তোমরা একদম দিশেহারা হয়ে যাও, এবং পরবর্তীতে তোমাদের ক্যারিয়ার নিয়ে টেনশনে থাকো, এবং মানে হচ্ছে প্রবলেম হয় যে কখন কি করবা বা কী করলে তোমাদের জন্য ভালো হয়। তো তোমাদের জন্য একটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে তোমরা এখানে অ্যাপ্লাই করো। মানে হচ্ছে আমাদের আইএসটি ম্যাথসের যে ডিপার্টমেন্টটা আছে, আইএসটি ম্যাথসের যে সেক্টর আছে, এই সেক্টরে পড়াশোনা করতে পারবা। এবং অ্যাজ এ টেকনোলজিস্ট, অ্যাজ এ ফার্মাসিস্ট, অ্যাজ এ রেডিওগ্রাফিস্ট, তারপর হচ্ছে রেডিওথেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, তো আইসিওটিএ, এসব সাবজেক্টে তোমরা পড়তে পারো। আর এখন এই মুহূর্তে যদি বলো ভাইয়া কী করলে ভালো হয়, আমার জন্য একটা চোখ অফ করে একটা সাবজেক্ট আমার জন্য বেছে দেন বা চয়েস করে দেন, আমি তাহলে বলবো তুমি ল্যাবরেটরি, রেডিওলজি অথবা ফিজিওথেরাপি অথবা ফার্মেসি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারো। ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে তোমাকে কখনোই কাঁদতে হবে না, এবং তুমি তোমার যে ক্যারিয়ারটা আছো সেই ক্যারিয়ারে খুব ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। এবং এই একটা ডিসিশন ইনশাল্লাহ তোমাকে অনেক এগিয়ে রাখবে। তুমি যদি অনার্সেও পড়াশোনা করো, ভালো কোথাও তোমার চান্স হয়, তুমি পড়াশোনা করবে, পাশাপাশি তোমার আইএসটি চলবে, তুমি আইএসটিতেও কিন্তু পড়াশোনা করতে পারবে অনার্সের পাশাপাশি। এমন অনেক 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 স্টুডেন্ট আছে যারা কিন্তু অনার্সের পাশাপাশি কিন্তু এই আইএসটিটাকে কন্টিনিউ করছে, তারা হচ্ছে পড়াশোনা করছে, এরকম কিন্তু অনেক স্টুডেন্ট আছে। এবং এতটুকু মানে হচ্ছে তুমি শিওর থাকো যে তুমি আইএসটি এবং যে অনার্সটা আছে দুটো একসাথে করে তুমি বেরিয়ে যেতে পারবা, সো টেনশনের কিছু নাই।
তো চাইলে তোমরা আমাদের এক্সাম ব্যাচে অ্যাড হইতে পারো। খুব শীঘ্রই আমাদের কার্যক্রম আমরা আবার শুরু করতে যাচ্ছি। তো চাইলে কিন্তু আমাদের এক্সাম ব্যাচে অ্যাড হইতে পারো এবং আমাদের এক্সাম ব্যাচে এই মুহূর্তে 40+ স্টুডেন্ট আছে। তোমরা চাইলে এক্সাম ব্যাচে অ্যাড হয়ে পরীক্ষাগুলো রেগুলার দিয়ে নিতে পারো এবং খুব অল্প টাকার মধ্যে কিন্তু তোমরা এই এক্সামগুলো দিয়ে নিচে খুব ভালো কিছু করতে পারো। শুরু থেকে এক্সামগুলো যদি দাও, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা এক্সাম দিবে, পাশাপাশি হচ্ছে তোমাদের যে নোটসগুলো দরকার হবে সেগুলো তোমরা পাবে। সো টেনশনে কিছু নয়, ইনশাআল্লাহ। আমি যতটুকু বললাম, যদি এখন হুটখাট করে কোনো ডিসিশন নিতে চাও যে কোন সাবজেক্ট ভালো হবে, কোনটা ভালো হবে না, এতটুকু যদি প্রবলেমের মধ্যে থাকো, আমি বলবো ল্যাবরেটরি, রেডিওলজি, তারপর হচ্ছে ফার্মেসি, ফিজিওথেরাপি, এগুলো যে কোনো একটা সাবজেক্টে ভর্তি হয়ে যাও। এগুলোর যে কোনো একটা সাবজেক্টে ভর্তি হয়ে যাও, ইনশাআল্লাহ তোমাকে পেছনে ফিরে তাকাতে হবে না। এবং আশা করছি যে যারা গার্ডিয়ান আছেন তারা তাদের স্টুডেন্ট, যারা আপনাদের সন্তান যারা আছে, সেই সন্তানদের কে আপনারা খুব ইজিলি কিন্তু এই সেক্টরে আনতে পারেন। আপনাদের সন্তানরা যদি মানে হচ্ছে টেকনোলজির লাইনে, কারিগরির লাইনে আসতে চায়, তাহলে ডেফিনেটলি এটা আপনার জন্য অনেক ভালো হবে। এবং খুব অল্প সময় কিন্তু এখানে যেহেতু ক্যারিয়ার গড়া যায়, সো টেনশনের কিছু নাই। অল্প সময়ে যেহেতু ক্যারিয়ার গড়া যায়, এবং বর্তমান সময়ে আপনারা জানেন যে স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হচ্ছে, এবং সরকারি চাকরির যে সার্কুলারটা ছিল সেখানে কিন্তু অনেক সিন্ডিকেট কাজ করেছে, আমাদেরকে সার্কুলার দিতে দেয়নি। কিন্তু বর্তমান সময়ে ইনশাআল্লাহ আমরা আশা করছি খুব শীঘ্রই সার্কুলার পাবো, এবং যারা বেকার আছে তারা কিন্তু জব পাবে। এবং এই সেক্টর নিয়ে আরেক দু একটা কথা বলে রাখি, যে এই সেক্টর নিয়ে যদি আপনি পড়াশোনা করেন, ইনশাআল্লাহ আপনি একদম বেকার থাকবেন না। এবং বাংলাদেশের অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে পড়াশোনা করা অবস্থায় কিন্তু অনেকে জব করে। আমি এটাকে একদম উৎসাহ দিচ্ছি না, বাট যদি কেউ চায় সেটা করতে পারে, যে পড়াশোনা করার অবস্থায় থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে কিন্তু সে জব করতে পারে ইনশাআল্লাহ। এবং এটা কিন্তু অনেক সুইটেবল, যেটা কিন্তু নার্সিংয়ের যে স্টুডেন্টরা আছে তারাও কিন্তু এটা পারে না, যে পড়াশোনার শেষের আগে কিন্তু কখনো জব করা, এটা তারা চিন্তাও করতে পারে না। বাট আপনার এখানকার এই সেক্টরটা হচ্ছে এমন একটা সেক্টর যেখানে কিন্তু জব পাওয়াটাও ইজি। তবে আপনাকে বুঝে শুনে সাবজেক্ট চয়েস করতে হবে। যদি আপনি বোঝেন এবং আপনার মানে দক্ষতা থাকে, এবং আপনার যদি বোঝার কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, আমাদের এই চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টের পার্টিকুলার আলাদা ভিডিও দেয়া আছে। সুতরাং আপনি চাইলে কিন্তু ওগুলো দেখে আপনি ডিসিশন মেক করতে পারেন। মেয়েদের জন্য, ছেলেদের জন্য, কার জন্য কী সাবজেক্ট ভালো, কার জন্য কোন সাবজেক্ট সুইটেবল, সেটা কিন্তু বুঝে শুনে আপনাকে ডিসিশন মেক করতে হবে, ডিসিশন নিতে হবে। পরে কিন্তু মানে এটা বললে হবে না যে আমি আমার একটা মানে ব্যাড ডিসিশন আমি আমার লাইফে নিয়েছি, এখন আমার এই সাবজেক্ট ভালো লাগে না। নেওয়ার আগে, কোনো ডিসিশন নেওয়ার আগে 10 বার ভেবে চিনতে ডিসিশন নিতে হবে। তার কারণটা হচ্ছে, এটা আপনার জীবনের সাথে সম্পর্কযুক্ত, আপনার ফিউচারের সাথে সম্পর্কযুক্ত, এবং প্রতিটা জায়গায় কিন্তু আপনাকে হোঁচট খেতে হবে যদি আপনি ভেবেচিন্তে সাবজেক্ট চয়েস না করেন। হুট করে একটা সাবজেক্ট নিয়ে সাবজেক্ট চয়েস করে পড়াশোনা শুরু করলেন, কিন্তু দেখা গেল যে কিছুদিন পর আপনার সেই সাবজেক্টটা ভালো লাগছে না। আশা করছি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। যতটুকু বললাম অ্যাপ্লাই করে ফেলুন, যারা এখনও অ্যাপ্লাই করেন নাই। আর যারা হচ্ছে আমাদের রানিং এই ব্যাচে অ্যাড হতে চান, মানে হচ্ছে আমাদের কোচিংয়ে অ্যাড হতে চান, তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে খুব শীঘ্রই আমরা কন্ট্যাক্ট করব, এবং স্ক্রিনে দেখানো যে নাম্বারটা আছে, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এক্সাম ব্যাচে অ্যাড হতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিই। আর হ্যাঁ, নতুন চ্যানেল, ছোটো চ্যানেল, আমাদের এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।